প্রতি বছরের মতো আজও সারা বিশ্বে পালিত হচ্ছে গুড ফ্রাইডে। এটি একটি সরকারি ছুটির দিন। ক্যালেন্ডার অনুযায়ী আজ 18 এপ্রিল 2025 তারিখে পালিত হচ্ছে গুড ফ্রাইডে। গুড ফ্রাইডে হলো পবিত্র সপ্তাহের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। এই উৎসবের অপর নাম পবিত্র শুক্রবার, কালো শুক্রবার, মহান শুক্রবার। মূলত খ্রিস্টানদের একটি ধর্মীয় ছুটির দিন। বাইবেল অনুসারে খ্রিস্টের ক্রুশবিদ্ধ ও মৃত্যুদিন হিসেবে গুড ফ্রাইডে পালন করা হয়। কিন্তু জানেন কি গুড ফ্রাইডে আসলে কি? গুড ফ্রাইডের অর্থ কি? গুড ফ্রাইডে কেনই বা আমরা উদযাপন করি জানেন? এই গুড ফ্রাইডের পেছনে কোন ইতিহাস লুকিয়ে আছে? বন্ধুরা, এই সব তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। গুড ফ্রাইডে মূলত খ্রিস্টানদের দ্বারা পালিত একটি ধর্মীয় ছুটির দিন। এই উৎসবের অন্য নাম হোলি ফ্রাইডে বা গ্রেট ফ্রাইডে। কেউ কেউ একে ব্ল্যাক ফ্রাইডেও বলে থাকেন। যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধকরণ, মৃত্যু ও সমাধি মন্দির থেকে তার পুনরুজ্জীবনের স্মরণে এই দিনটি পালিত হয়। খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার দিনকে কেন গুড ফ্রাইডে বা শুভ শুক্রবার বলা হবে তাই নিয়েও প্রশ্ন আসে মানুষের মনে। এমন যন্ত্রণাদায়ক অবসানের মধ্যে শুভ কোথায়? জার্মান সহ বেশ কিছু জায়গায় এই দিনটিকে বেদনাময় শুক্রবার বলা হয়। তবে এমন নামকরণের একটা ব্যাখ্যা আছে। খ্রিস্ট ধর্মের আদি পর্বে এই কাহিনী নিয়েও উপকথা জড়িয়ে আছে। ইংরেজি নামটির অন্য একটি ব্যাখ্যা হলো এটি গুড বা গডস ফ্রাইডের পরিবর্তিত রূপ, তাই গুড ফ্রাইডে। আবার পবিত্র বা ইংরেজিতে হোলির অর্থে প্রাচীনতা বা ইংরেজিতে গুড শব্দটি ব্যবহৃত হতো। নামটা সেখান থেকেও এসে থাকতে পারে। কাঁটার মুকুট তার মাথায়, বয়ে নিয়ে চলেছেন ভারী ক্রুশকাঠ, আর তাতেই ক্রুশবিদ্ধ করা হবে তাকে। রাজদ্রোহের অভিযোগে তাকে বন্দী করা হয়েছে। তিনি নাজারেথের শিশু, তিনি ঈশ্বর পুত্র। কিন্তু সেই সময়ের শাসক বোঝেনি তার মহিমা, তাকে নিজের প্রতিদ্বন্দ্বী বলেই মনে করেছিল। তাই ঠিক করেছিল প্রতিদ্বন্দ্বীকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। প্রতি ইস্টারের আগের শুক্রবার হলো গুড ফ্রাইডে। গোটা বিশ্বের খ্রিস্ট সম্প্রদায়ের মধ্যে এই দিনটি যথোচিত মর্যাদা ও শ্রদ্ধার সাথে পালিত হয়। এদিন অনেকেই উপবাস পালন করেন। গুড ফ্রাইডেতে যিশু ক্রুশবিদ্ধ হন এবং রবিবার তার রেজারেকশন বা পুনরুত্থান ঘটে। যিশুর বিরুদ্ধে রাজদ্রোহের অভিযোগ ছিল। সেই অভিযোগেই তাকে ধরা হয়, শাস্তি দেওয়া হয়। শাস্তির দিন যিশুকে নিজেকেই নিজের ক্রুশটি পাহাড়ে বয়ে নিয়ে যেতে হয়েছিল। তাকে ক্রুশ বহনে সাহায্য করেছিলেন সিমন। বিদ্ধ হওয়ার পরে 6 ঘন্টা যিশু ক্রুশে যন্ত্রণা ভোগ করেন। তৃতীয় দিন রবিবার তিনি পুনরুত্থিত হন। যিশুর বিচারের শাস্ত্রীয় বিবরণীগুলি থেকে জানা যায় যে তাকে সম্ভবত শুক্রবারে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। দুটি ভিন্ন গোষ্ঠীর মতে গুড ফ্রাইডের বছরটি হলো 33 খ্রিস্টাব্দ। সালটি নিয়েও দ্বিমত আছে। তবে তা হয় 33, না হয় 34 খ্রিস্টাব্দ। মাসটি এপ্রিলই। আদি তারিখ ছিল 3। খ্রিস্টীয় ধর্মবিশ্বাস অনুযায়ী যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধকরণ, মৃত্যু ও সমাধি মন্দির থেকে তার পুনরুজ্জীবনের স্মরণে এই উৎসবটি পালিত হয়। পবিত্র সপ্তাহে ইস্টার রবিবারের আগে শুক্রবারে প্যাসকাল ট্রিডামের অংশ হিসেবে এই উৎসব পালিত হয়। অনেক সময়ই গুড ফ্রাইডে ইহুদিদের উৎসব পাস ওভারের সঙ্গে একই দিনে উদযাপিত হয়ে থাকে। কথিত আছে খ্রিস্টানরা এই দিনটা আনন্দের সাথে উদযাপন করে না, বরং তারা এই দিনটা স্মরণ করে যিশুর বেদনার কথা, তার কঠিন যাত্রাপথের কথা, যিশুর প্রতি অবিচারের কথা, যেভাবে প্রথমে তার বাবা তাকে ত্যাগ করে এবং পরে ন্যায় বিচারও পাননি তিনি। সব মিলিয়ে এটা একটা শোকের দিন। কিন্তু একটি গোষ্ঠী মনে করে এই উদযাপন আসলেই হলো পাপের বিরুদ্ধে পুণ্যের জয়কে চিহ্নিত করা। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের, অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়কে স্মরণ করতেই গুড ফ্রাইডে পালিত হয়। গুড ফ্রাইডেতে গুড শব্দটি আদতে চিহ্নিত করে ঐশ্বরিক শব্দটিকে। এটি আদতে গডস ফ্রাইডের পরিবর্তিত রূপ। অনেক গোষ্ঠী আবার দাবি করেন প্রাচীন ইংরেজিতে গুড শব্দটি ব্যবহার হলো
পবিত্র বা হোলি হিসাবে, সেই থেকেও এমন নামকরণ হতে পারে। বাইবেলের বিবরণ অর্থাৎ সুসমাচার অনুযায়ী যিশুর শিষ্য জিহুদা ইস্কারিয়তের সাহায্যে রোমানীয় সৈন্যরা গেতসিমানি উদ্যোগে যিশুকে গ্রেফতার করে। জিহুদা রক্ষী দলকে বলে রেখেছিলেন যিনি তাকে চুম্বন করবেন তিনি হবেন যিশু। যিশুকে এরপর হানুনের প্রাসাদে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল প্রধান পুরোহিত কায়াফারের কাছে, যেখানেই বসেছিল প্রাচীন ইসরায়েলের সর্বোচ্চ আদালত সানহেড্রিয়ানের বিচার সভা। প্রধান পুরোহিত কায়াফার যিশুকে ঈশ্বর নিন্দার দায়ে অভিযুক্ত করলেন এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। পরদিন রোমান রাজ্যপাল পন্টিয়াস পিলাতের বিচার সভায় যিশুর বিরুদ্ধে রাজদ্রোহ, সিজারকে রাজস্ব দানে বাধা ও নিজেকে রাজা ঘোষণা করার অভিযোগ আনা হয়। যিশু গালিলের লোক জেনে তিনি গালিলের শাসক রাজা হেরোদের উপর যিশুর বিচারের ভার ছেড়ে দিলেন, কিন্তু তিনি যিশুকে পাঠিয়ে দিলেন পিলাতের কাছে। পিলাত সমস্যা সমাধানের জন্য যিশুকে শুধুমাত্র চাবুক মেরে ছেড়ে দেওয়ার প্রস্তাব রাখলেন, কিন্তু প্রধান পুরোহিত তখন যিশুর বিরুদ্ধে ঈশ্বরদ্রোহিতার নতুন অভিযোগটি আনলেন। শেষমেশ নিজের চাকরি রক্ষা করতে পিলাত যিশুকে ক্রুশবিদ্ধ করার নির্দেশ দেন। কথিত আছে 6 ঘন্টা যিশু ক্রুশে যন্ত্রণা ভোগ করেন। শেষ 3 ঘন্টায় গলগোথার গোটা অঞ্চলে অন্ধকারে ঢেকে গিয়েছিল। যিশু প্রাণত্যাগের পর ভূমিকম্পে কেঁপে উঠল জেরুজালেম, ভেঙে গেল সমাধি প্রস্তর। সানহেড্রিয়ানের সদস্য তথা যিশুর গোপন অনুগামী আরিমাথিয়ার জোসেফ পিলাতের নিকট যিশুর দেহ চেয়ে নেন। তিনি যিশুর দেহ পরিষ্কার ক্ষৌম বস্ত্রে মুড়ে ক্রুশবিদ্ধকরণ ক্ষেত্রের অদূরে একটি বাগানে তার নিজের জন্য নির্মাণ করা প্রস্তরখোদিত সমাধি মন্দিরে রেখে দিলেন। ইহুদি সৎকার প্রথা অনুযায়ী তাকে সমাধিস্থ করা হয়। এরপর তৃতীয় দিন রবিবার যিশু পুনরুজ্জীবিত হলেন। তাই এই দিন কোনো সেলিব্রেশন নয়, কোনো আলোকসজ্জা নয়, চার্চে গিয়ে কোনো মাস প্রার্থনা নয়, বরং রাত্রি জাগরণ, উপবাস, একান্তে প্রার্থনা এবং ভিক্ষা প্রদানের মধ্যে দিয়েই গুড ফ্রাইডে উদযাপিত হয়। দোকানপাট বন্ধ থাকে, ঘোড়সওয়ারি, নাচ থেকে দূরে থাকেন ধর্মপ্রাণ খ্রিস্টানরা। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, গুড ফ্রাইডে আসলে কি, কেন এই দিনটি শুভ শুক্রবার বা পূর্ণ শুক্রবার বা কালো শুক্রবার নামে পরিচিত এবং এই দিনের পেছনে কোন গুরুত্বপূর্ণ কাহিনী লুকিয়ে আছে সে সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।